আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমরা ইসলামের এক দুঃসাহসী ব্যক্তি সম্পর্কে জানব। দারুণ দুঃসাহসী এক অবাক পুরুষ। নাম উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু। সবাই তাকে ডাকে আবু মিহসান নামে। এই নামেই তিনি প্রসিদ্ধ। এই নামের তিনি পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে কাছে ডাকেন আবু মিহসান বলে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক। সে ডাকে মধু ঝরে। সে ডাকে শিশির ঝরে। আর কুলকুল করে বয়ে যায় আবু মিহসানের বুকের ভেতর আনন্দ ও খুশির কোমল ঝর্ণাধারা। কেন বইবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মধ্যে সেরা মানুষ। নবীদের মধ্যে সেরা ও শ্রেষ্ঠ নবী। সেই মহামানবের ডাক শুনে কার না হৃদয় আপ্লুত হয়? আবু মিহসানও আপ্লুত হলেন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায়। তার অসীম মানবিকতায়। তখনও ইসলামে পালে লাগেনি সুবাতাস। তখনও মসৃণ হয়নি ইসলামের পথ। বরং সে পথে ছিল কাটা আর কাটা। বলা যায় বন্ধুর গিরিপথ। কঙ্কর ছিটানো, আঁকাবাঁকা। যার সাহসী তারাই কেবল সেই পথের যাত্রী হচ্ছেন। ধীরে ধীরে। এই সাহসীদের সহযাত্রী হলেন আবু মিহসান রাদিয়াল্লাহু। তিনি ইসলাম কবুল করলেন। সাথে সাথে তার চারপাশে জ্বলে উঠল বিরুদ্ধতার আগুন। হিংস্র দাবানল। তবুও তিনি সিদ্ধান্তে অনড়। অটল ঈমানের ওপর। ঠিক যেন হিমালয় পর্বত। ইসলাম গ্রহণের পর অনেকের মতো তিনিও টিকতে পারলেন না মক্কায়। মক্কা তার জন্মভূমি। মক্কা তার প্রাণপ্রিয় আবাসভূমি। তবুও, সেই প্রিয় জন্মস্থানও ছেড়ে তিনি হিজরত করলেন মদিনায়। পেছনে পড়ে রইল স্মৃতিবাহী শৈশব ও কৈশোরের নগরী। চেনা জানা আপনজন আর নিত্যকার হাঁটাচলার পথঘাট। তবুও তার মনে কষ্ট নেই। দুঃখ নেই। আছে কেবল এক অপার্থিব আনন্দ। সেটা আল্লাহকে খুশি করার আনন্দ। সেটা রাসূলকে কাছে পাবার তৃপ্তি। সেটা ইসলামের বিশাল আকাশের নিচে ঠাঁই করে নেবার খুশি। সেদিনের জন্য এই ধরনের ত্যাগ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামকে প্রাণের চেয়ে ভালোবাসলেই কেবল এমন ত্যাগ স্বীকার করা যায়। আবু মিহসানও তাই করলেন। এটা তো তুচ্ছ ত্যাগ তার কাছে। এর চেয়েও বড় কুরবানি তিনি করেছিলেন ইসলামের জন্য। সে সবই তো এখন ইতিহাস হয়ে আছে। সোনালী ইতিহাস। বদর যুদ্ধ। সেই কঠিন যুদ্ধের ময়দানে অন্যান্য সাহাবীর সাথে আবু মিহসানও ছিলেন দুর্বার, দুঃসাহসী। তখন তো ছিল না যুদ্ধের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। হাতের তরবারি আর বর্শা এ ধরনের অস্ত্রই সম্বল। কাফেরদের বিশাল বাহিনীর মুখোমুখি দুঃসাহসী সত্যের সৈনিক। সংখ্যায় তারা নগণ্য। সমরাস্ত্র অপ্রতুল। কিন্তু বিশাল তাদের ঈমানী শক্তি। সেই শক্তি আল্লাহর দেয়া শক্তি। সেই শক্তি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভালোবাসার শক্তি। সুতরাং তাদের আর কিসের পরোয়া? অন্যান্য বীর মুজাহিদদের সাথে সমান তালে যুদ্ধ করছেন আবু মিহসান। শত্রুর ব্যূহ ছিন্নভিন্ন করে এগিয়ে যাচ্ছেন ক্রমাগত সামনের দিকে। যুদ্ধ করতে করতেই হঠাৎ ভেঙে গেল তার হাতের সেই বহু ব্যবহৃত তরবারিটি। এখন উপায়? যুদ্ধের ময়দান ছেড়ে পিঠটান দেবার কথা ভাবতেও পারেন না তিনি। আবার খালি হাতে যুদ্ধও তো সম্ভব নয়। কারণ এটা তো নয় মল্লযুদ্ধের ময়দান। কি করা যায়? ভাবছেন তিনি। তার অভিপ্রায় এবং আকুতি বুঝলেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি। তিনি মুহূর্তেই আবু মিহসানের হাতে তুলে দিলেন একটি খেজুর ছড়ি। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া সেই ছড়িটির আগা সূচালো করে তাই দিয়েই তিনি যুদ্ধ চালিয়ে গেলেন বদরের প্রান্তরে। এবং যুদ্ধের শেষ সময় পর্যন্ত। বিস্ময়করই বটে। এটা কিভাবে সম্ভব হলো? আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুকূল্য পেলে কি না সম্ভব হয়। শুধু বদর যুদ্ধই নয়, উহুদ, খন্দক সহ সংঘটিত সকল যুদ্ধেই তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। এই সব যুদ্ধে তার ভূমিকা ছিল অসীম। হিজরি সপ্তম সনের রবিউল আউয়াল। আবু মিহসানকে দায়িত্ব দেয়া হলা বনি আসাদের মূলোৎপাটনের জন্য। তিনি দায়িত্ব পেয়েই তার ৪০ জনের এক বাহিনী নিয়ে রওয়ানা হলেন। বনি আসাদের বসতি ছিল মদিনার পথে, গামার কূপের কাছেই। বনি আসাদের লোকেরা কিভাবে যেন খবর পেয়ে গেল যে, আসছেন দুঃসাহসী মিহসান তার বিশাল বাহিনী নিয়ে। ভয়ে তারা ঘাবড়ে গেল। মিহসানকে মোকাবিলা করার সাহস তাদের নেই। ফলে তারা পালিয়ে গেল।
মিহসান সেখানে পৌঁছেই তাদেরকে পেলেন না। যুদ্ধের আগেই যুদ্ধ শেষ। হাসলেন মিহসান। ভাবলেন, মিথ্যার কোনো সাহস থাকে না। থাকে না কোনো চিরস্থায়ী শক্তি। কিন্তু সত্যের সাহস ও শক্তি অসীম। সত্যের সামনে কিভাবে দাঁড়াবে মিথ্যার বহর? আবু মিহসান তার বাহিনী নিয়ে ফিরে এলেন মদিনায়। সাথে করে আনলেন বনি আসাদের ফেলে যাওয়া পরিত্যক্ত 200 উট ও কিছু ছাগল বকরি। এর মধ্যে ইন্তেকাল করেছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলো হিজরি 12 সন। এই সময় খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু খালিদ ইবনুল ওয়ালিদকে নির্দেশ দেন ভণ্ড নবী তুলাইহা আসাদির বিদ্রোহ নির্মূলের জন্য। খালিদ তার বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন। এই বাহিনীর 2 জন ছিলেন অগ্রসেনানী। একজন আবু মিহসান এবং অপরজন সাবিত ইবন আকরাম। দুজনই চলছিলেন বাহিনীর আগে আগে। বুকে তাদের সংখ্যাহীন সাহসের ঢল। আকস্মিকভাবেই বেঁধে গেল যুদ্ধ। তুমুল যুদ্ধ। এক পর্যায়ে শহীদ হলেন সাবিত। আবু মিহসান তখন আরও তীব্রভাবে ঝাঁপিয়ে পড়লেন তুলাইহার ওপর। তাকে কাবু করে ফেলেছিলেন। কিন্তু হঠাৎ তার আর্তচিৎকারে ছুটে এলো তার ভাই সালামা। পাপিষ্ঠ ঝাঁপিয়ে পড়ল আবু মিহসানের ওপর এবং সেই আক্রমণে তিনি শহীদ হলেন। শহীদ হলেন আবু মিহসান। শহীদ হলেন, কিন্তু তার মৃত্যু হয়নি। শহীদেরা কি মরেন কখনো? না, তারা জীবিত। সর্বদাই জীবিত। আবু মিহসানও বেঁচে আছেন, জেগে আছেন। জেগে আছেন ছড়ির তরবারিধারী সেই দুঃসাহসী স্বর্ণ ঈগল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।